আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবুর রুখসা ফিল আরায়া। আজকে যে হাদিসগুলি পড়া হবে তার শিরোনাম হচ্ছে আরায়া এক ধরনের পদ্ধতি, সেটা আমরা পরে বলছি। এই আরায়ার ক্ষেত্রে অনুমতি রয়েছে ইসলামে, সেই আরায়ার পদ্ধতি কি এবং কোনভাবে বৈধ সেটা বলা হবে আজকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এবং এর সাথে আরেকটু যুক্ত আছে বাইউ উসুল আস-সিমার, ফলমূল বিক্রয় এবং গাছ বিক্রয়, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। এর আগে আমরা একাধিকবার পড়ে এসেছি আল মুজাবানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা নামক ব্যবসা করতে নিষেধ করেছেন। সেটি হচ্ছে, গাছে খেজুর রয়েছে, ওই খেজুর বাড়ির পাকা খেজুর দিয়ে বিক্রয় করতে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে গাছে আঙ্গুর রয়েছে কাঁচা, সেই খেজুর কিশমিশ দিয়ে বিক্রয় করতে নিষেধ করা হয়েছে। আরায়াটাও এই জাতীয়ই, কিন্তু একটু ভিন্ন আছে, ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাটুকু আমরা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ মর্মে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই বইয়ের মধ্যে যে হাদিসগুলি নিয়ে এসেছেন তার মধ্যে প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা ফিল আরায়া আন তুবাআ বিখারসিহা কাইলান, মুত্তাফাকুন আলাইহি। ওয়া লিমুসলিমিন রাখাসা ফিল আরিয়াতি ইয়াখুযুহা আহলুল বাইতি বিখিরসিহা তামরান ইয়াকুলুনাহা রাতাবান। আরায়া একটু বলে নি। আরায়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। রাখাসা মানে অনুমতি দিয়েছেন, লাইসেন্স দিয়েছেন, যেটা আপনারা বলেন না রুখসা। এই রাখাসা, এই রুখসা শব্দ থেকেই হচ্ছে এটার উৎপত্তি, অর্থাৎ বৈধতার অনুমোদন দিয়েছেন। সেটা কি? আনতুবাআ বিখারসিহা কাইলান, গাছে যে খেজুর রয়েছে সেই খেজুর কিলো হিসাবে অথবা এই যে ওজনের মাপ, ওজনের যেটা আমরা দুই ধরনের বলেছিলাম, একটা দাড়ির ওজন আর একটা হচ্ছে পাত্রের ওজন। তো পাত্রের ওজন দিয়ে গাছের খেজুর বিক্রয় করা বা গাছের ফল বিক্রয় করার অনুমতি দিয়েছেন। এটা এখন কোন শর্তে কিভাবে অনুমতি দিয়েছেন সেটা একটু আলোচনার দরকার। যেহেতু আগে আমরা বলেছি ওইভাবে বিক্রয় করা জায়েজ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে তাহলে অনুমতি দিচ্ছেন কোন ক্ষেত্রে? এতদিন তো নিষেধ করে আসলেন, কিন্তু আজকে আবার অনুমতি দিচ্ছেন কোন ক্ষেত্রে? তাহলে নিশ্চয়ই একটু ব্যতিক্রম কিছু আছে। আগে যেটা পড়া হয়েছিল যে গাছের কাঁচা খেজুর বাড়ির শুকনো খেজুর দিয়ে অনুমান করে বিক্রয় করা জায়েজ নয়। এখানে যেটা জায়েজ বলা হচ্ছে, দুর্ভিক্ষের সময়, অভাবের সময়, অথবা এলাকায় যাদের গাছপালা রয়েছে আর যাদের নাই, অভাবী, তারা এই দুজনের সমন্বয় করেছেন। ইসলাম যে আসলে মানব সেবার ধর্ম, ইসলাম যে অসহায়ের খেদমত করে, সেইখানে এই খেদমতের জন্যই এই অনুমতিটুকু দিয়েছেন বলে আমার মনে হয়। সেটি হচ্ছে যে যখন গাছে খেজুর এসেছে কিন্তু ওই এলাকার এমন মানুষ রয়েছে যাদের কোনো গাছ নেই, খেজুর আসবে, ফল আসবে এরকম কোনো, অর্থাৎ আজকে যদি আমাদের জামানায় ধরি, ধানের কোনো ক্ষেত নাই, কিন্তু যাদের আছে তাদের অফুরন্ত আছে, এবং এদের প্রতি উভয়ের, একটা হচ্ছে তোমার আল্লাহ দিয়েছেন, এটাতে তোমার যে গরিবের প্রতি করুণা করতে হবে সে বিষয়টি, এবং গরিবরাও যে এখানে এসে অধিকার আদায় করতে পারবে, এরকম দুটো সমন্বয় করা হচ্ছে। সেটি হচ্ছে যে যারা অভাবী মানুষ, তাদের হয়তো গাছে খেজুর আছে, যেমন আমাদের হচ্ছে যে ধান পাকার আগে বিক্রি করতে হচ্ছে,
গাছে খেজুর রয়েছে আর বড় লোকদের বাড়িতেও খেজুর রয়েছে, তাহলে এখন গাছে যে খেজুর রয়েছে কাঁচা খেজুর এইটা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই এবং এই অবস্থায় বিক্রয় করাও হচ্ছে না। কিন্তু অন্যদের কাছে গাছও হয়তো থাকতে পারে তাদের নিজস্ব, এবং ঘরে পাকা খেজুরও রয়েছে, শুকনো খেজুরও রয়েছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি দেখো যে ওই এলাকার যারা গরিব মেহনতি মানুষ তাদের খাবারের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে এবং এই গাছের কাঁচা খেজুর ছাড়া আর কিছুই নাই, তাহলে তাদেরকে তো জীবন ধারণ করতে হবে, বাঁচতে হবে। তো সেই ক্ষেত্রে আড়াইয়ার যে অনুমোদন সেটি হচ্ছে যাদের কাছে শুকনো খেজুর রয়েছে তাদের কাছে ওই গাছের খেজুর বিক্রয় করবে। কিভাবে? আগে তো নিষেধ করা হয়েছে, তাহলে এই পরিস্থিতির যদি শিকার হয় তাহলে তাদের জন্য এই কাঁচা খেজুর বিক্রয় করা বৈধ। তবে যারা যেহেতু গাছের খেজুর অনুমান করে বিক্রি করতে হবে, এখন তো ওজন করা তো সম্ভব হচ্ছে না, গাছেই রয়ে গেছে, অনুমান করা সম্ভব হচ্ছে না। গাছ থেকে পেড়ে যদি বিক্রয় করে তাহলে কোনো আর সমস্যা থাকলো না। গাছ থেকে পেড়ে আপনি ওজন করে বিক্রয় করলেন, এরপর শুকনা খেজুর দিয়ে দাম ধরে নিলেন, তাহলে তো সমস্যা নেই। কিন্তু গাছেই থেকে যাবে, যেন ওই বেচারাও ক্ষতিগ্রস্ত না হয় যে আর 10 দিন 15 দিন 1 মাস পরে কর্তন করলে সে পূর্ণ দাম পাবে, পূর্ণ ওজন পাবে, একটা কোয়ালিটিতে আসবে। এখন যদি এই অবস্থায় দেওয়া হয় তাহলে তো অনেক লস হবে। এই জন্য বলা হচ্ছে ঠিক আছে, ওই অবস্থায় যদি কেউ এরকম করে নাও যে যাদের অভিজ্ঞতা রয়েছে, অনেকে আছে না যে দেখেই বলে দিতে পারে এটা কতটুকু হবে। এই যে যারা দাড়িতে ওজন করেন তারা একটা হাতে নিলেই বুঝতে পারেন যে 1 কেজি কতটুকু হবে, তাদের যখন নিয়মিত ওজন করতে করতে অভ্যাস হয়ে যায়। তো বলছে ওই রকম কোনো ব্যক্তিত্ব যদি থাকে যে দেখলেই বুঝতে পারে যে আনুমানিক এই ঢিপির খেজুরটুকু, এই কাতির খেজুরটুকু এই পরিমাণ হতে পারে, যাদের এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারা একটা ওজনের মাপটাকে, ওই পাত্রের ওজনটাকে একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে আসবে যে হ্যাঁ তোমার এই গাছের খেজুর এই পরিমাণ হতে পারে। অতএব সেই পরিমাণের বিনিময়ে এই পরিমাণ শুকনো খেজুর দেওয়া বৈধ। এইটুকু অনুমোদন দিয়েছেন শুধু ওই দুর্ভিক্ষগ্রস্ত অভাবগ্রস্ত মানুষদের উপকারের জন্য, কিন্তু এমনি গাছের খেজুর বিক্রয় করা বৈধ নয়। এই হাদিসে এটাই বলা হলো, বুখারী এবং মুসলিমের হাদিস। অন্য আর একটা হাদিস, অনুরূপী হাদিস এসেছে, তবে এখানে আবার আরও একটু সতর্ক করেছেন। আসলে গরিবের প্রতি, মেহনতি মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম যে কত সহানুভূতি দেখিয়েছে সেটা বোঝা যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা ফি বাইইল আরায়া বিখারসিহা মিনাত তামরি ফিমা দুনা খামসাতি আওসুকিন আও ফি খামসাতি আওসুকিন মুত্তাফাকুন আলাইহি। এই যে গাছের খেজুর এইভাবে যে বিক্রয় করার অনুমতি দেওয়া হলো শুকনা খেজুর দিয়ে, তো এইটা এখন পুরা গাছের বাগানে যত খেজুর আছে সবগুলি এইভাবে বিক্রি করে দিবা তা নয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব সর্বোচ্চ পরিমাণ দেওয়া হলো, যদি সেটা 5 অসাক পরিমাণ হয় অথবা 5 অসাকের কাছাকাছি হয় তাহলে এই পরিমাণ খেজুর তোমাকে এইভাবে বিক্রয় করার অনুমতি দেওয়া হলো, এর বেশি অনুমতি দেওয়া হবে না। ওয়াসাকের মাপ কতটুকু বলেছিলাম? হ্যাঁ, জি, না না, হ্যাঁ, লেভেল 3 কে পড়েছেন আপনি? অসাকের অর্থ জানতে চেয়েছি। অসাক, সায়ের অর্থ বলিনি এখনো। অসাক, হ্যাঁ, সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে সব। ওখানে পড়েছিলেন যে জাকাত ওসর, যে সমস্ত কৃষি শস্যতে জাকাত ওয়াজিব, সেই শস্য দানা কি পরিমাণ হলে জাকাত দিতে হবে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম। আরো বেশি দ্রুত চললেন, বাড়ি ফরিদপুর, জি। তাহলে কি পরিমাণ? তো ওখানে বলা হচ্ছে যে লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা, 5 অসাকের কম যদি হয় তাহলে সেখানে কি লাগবে না? জাকাত লাগবে না, অসর লাগবে না। তাহলে ওইখানে বলেছিলাম 1 অসাক সমান কত? আল ওয়াসাকু 60 সা। 1 অসাক সমান কত? 60 সা। 1 অসাক সমান 60 সা। তাহলে 60
কে কত দিয়ে গুণ? 5 অসাকের কথা বলা হচ্ছে। তাহলে 5 অসাককে যদি 60 সা দিয়ে গুণ দেন তাহলে কত হবে? কেজির হিসাব কেন আসলো এখনই? 300 কিলো হয়নি? কিলো তো বলিনি এখন আমরা। 1 অসাক সমান 60 সা, তাহলে 5 অসাক সমান কত হবে? 300 সা হবে। বুঝা গেছে এবার? তাহলে 300 সা পরিমাণ, সর্বোচ্চ 300 সা পরিমাণ এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় করার অনুমতি দিয়েছে। এর বেশি যদি হয়, এখন হাজার হাজার মন খেজুর হবে, সব বিক্রি করে দেবেন এই অবস্থায় বলছে, মানে কেজি সায়ের ওজনটা আবার বলছি। তাহলে 5 অসাক তথা 300 সা সর্বোচ্চ পরিমাণ খেজুর যদি এরকম অবস্থায় হয়, তাহলে ওই কৃষকের জন্য বিক্রয় করা, সর্বোচ্চ এই পরিমাণ বিক্রয় করা বৈধ। এর বেশি বিক্রয় করা জায়েজ না। এর বেশি বিক্রয় করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। এখন আসেন 300 সাতে আমাদের বর্তমানে কতটুকু হবে? যে এটা আমরা ওই সময় বলেছি যেখানে যাকাত ফরজ হয়েছিল, সেইখানে একাধিকবার মনে হয় আমি এখানেও বলেছি, সেটি ছিল 1 সা সমান কত? কদিন আগেও বলেছি 1 সা সমান, একাধিক মাপ বলেছেন, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মাপ ধরেছিলাম কোনটা? 2.5 কেজি। কেউ বলেছেন 2 কেজি 600, কেউ 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 500 গ্রাম, কেউ বলেছেন 3 কেজি। তাহলে এটাকে আমরা মধ্যম পন্থায় এসেছিলাম কি 2.5 কেজি ধরেছিলাম। তাহলে 600-কে 2.5 দিয়ে গুণ দিলে কত হবে? 300-কে, জি 700 বাড়ি মনে হয় আসল জায়গায়, জি এসব করে রেখেছে মাশাআল্লাহ, জি 750 কেজি। 750 কেজিতে 18 মন 30 কেজি হবে। 18 মন 30 কেজি পরিমাণ যদি খেজুর এইভাবে বিক্রয় করতে চান, তাহলে সর্বোচ্চ এই পরিমাণ বিক্রয় করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। ঠিক আছে? 18 মন 30 কেজি, হ্যাঁ হ্যাঁ, তার মানে 18 মন 30 কেজি, 19 মন, জি। এরপরে হাদিসে আসেন, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الثمار حتى يبدو صلاحها نهى البائع والمبتاع متفق عليه وفي رواية وكان إذا سئل عن صلاحها قال حتى تذهب آهتها। এখন ফল বিক্রয়ের বিষয় আসেন। গাছে ফল রয়েছে, এই ফল বিক্রয় করবেন কখন, কিভাবে, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি এর আগে বহুবার বলেছে, আজকেও বলে দিচ্ছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আস সিমারি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা। গাছে যে ফল রয়েছে এই ফল বিক্রয় করতে নিষেধ করেছেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এটার সালাহ না হয়, অর্থাৎ খাওয়ার উপযুক্ত না হয়। এই সালাহ এর অর্থ একাধিক হাদিসে একাধিক রকমের বলা হচ্ছে। এই হাদিসে যেটা বলা হচ্ছে, এখানে জিজ্ঞেস করা হলো, এটা ক্রয় এবং বিক্রয় উভয়েরই নিষেধ করা হচ্ছে। ক্রয়ও করবে না এবং বিক্রয়ও করবে না, উভয়কে নিষেধ করা হচ্ছে। অন্য একটা বর্ণনা এসেছে যে এই সালাহ যে হাদিসে বলা হলো, যতক্ষণ এই সালাহ না হবে ততক্ষণ এইটা বিক্রয় করা যাবে না, ক্রয় করাও যাবে না। এই সালাহটা কি? তিনি বললেন হাত্তা তাযহাবা আহাতুহা আও আহাতাহা, যে যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তার লাভের মতো পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ এটা বিক্রয় করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগ বলতে যাদের আম হয়, লিচু হয়, দেখবেন এমন একটা স্টেজ থাকে যে এই পর্যায়ে ঝড় বৃষ্টি আসলে সহজেই পড়ে যায় অথবা এমনি ঝরে যায়। তো ওই রকম বয়স আসার আগ পর্যন্ত যে এমন একটা পরিবেশ এসেছে যে নর্মালি ব্যাপকভাবে ঝরে পড়ে যায় না, এইরকম যতক্ষণ ওই ফলটির বয়স অথবা পরিবেশ না হবে ততক্ষণ এটা বিক্রয় করা যাবে না। আবার অনেক সময় স্বাভাবিকভাবেও দেখা গেছে যে প্রথম দিকে একটু ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে ওই বোটাটা আরও শক্ত হয়ে গেছে আল্লাহর রহমতে, ফলে এটা নর্মালি পড়ে যায় না। কিন্তু এরপরও তো হঠাৎ করে আবার এত ব্যাপক ঝড় বৃষ্টি আসতে পারে, তুফান আসতে পারে, শিলাবৃষ্টি আসতে পারে, সেটা নষ্ট হতে পারে, কিন্তু এটা হচ্ছে ব্যাপক হারে নয়। কিন্তু কমনভাবে ওই রকম পরিবেশ আসার আগ পর্যন্ত বিক্রয় করা এবং ক্রয় করা নিষেধ করেছেন।
অন্য আরেকটা হাদিস, এখানে সালাহ শব্দটি বলা হলো। অন্য আরেকটা হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাহা আন বাই'i সিমার হাত্তা তুজহা। ওখানে সালাহা শব্দটি বললেন সালাহা, আর এখানে বলছে তুজহা, মূল অর্থ কিন্তু একই। তো সেটা কি? কিলা ওয়ামা জাহুহা, এই তুজহা বা জাহুয়া এটা আবার কি জিনিস? তিনি বললেন ক্বালা তাহমারু ওয়া তাসফারু, ওই ফলটা ওইখানে বললেন ঝরে পড়ার সম্ভাবনা থেকে মুক্ত হবে, আর এখানে বললেন একটা রঙের কথা বললেন যে ওই ফলটা যতক্ষণ পর্যন্ত লালচে বর্ণ অথবা হলদে বর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা বিক্রয় করা যাবে না। পরিবেশ পরিস্থিতির আলোকে হতে পারে, লিচুর অবস্থা, আমের অবস্থা, এগুলি হতে পারে যে এই ধরনের একটু লালচে বর্ণ হয়েছে অর্থাৎ খাবার উপযুক্ত হয়েছে, এরকম বয়স হওয়ার আগ পর্যন্ত বিক্রয় করা যাবে না, খরিদও করা যাবে না। ওয়ানহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল আইনাব হাত্তা ইয়াসওয়াদা ওয়া আন বাইইল হাব্ব হাত্তা ইয়াশতাদ্দা, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর কালো হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিক্রয় করতে নিষেধ করেছেন এবং ফল শক্ত না হওয়া পর্যন্ত বিক্রয় করতে নিষেধ করেছেন। এগুলি আগেও বলা হয়েছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو بعت من أخيك ثمرا فأصابته جائحة فلا يحل لك أن تأخذ منه شيئا بما تأخذ مال أخيك بغير حق رواه مسلم। আপনি ফল বিক্রয় করেছেন, গাছের ফল, যে পদ্ধতিতে বিক্রয় করা বৈধ, অর্থাৎ যে লাল হয়েছে অথবা হলদে বরণ হয়েছে অথবা স্বাভাবিকভাবে ঝরে পড়ে যাওয়ার থেকে নিরাপদ মনে হয়েছে, এই অবস্থা আপনি বিক্রি করছেন, যে সময় বিক্রয় করা বৈধ। কিন্তু এরপরেও দেখা গেল যে হঠাৎ করে কোনো ঝড় তুফান এসে এই ফলমূলগুলো সব নস্যাৎ করে দিয়ে গেল। আপনি অলরেডি বিক্রি করে ফেলেছেন, গাছ আপনার আছে কিন্তু ফল বিক্রি করে ফেলেছেন, গাছের মালিক তো আপনি। তো এখন এই অবস্থায় যে ক্রেতা সে তো প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হলো। তো এখন যিনি বিক্রেতা, দেখেন ইসলাম যে আসলে কাউকে ক্ষতি করতে দেয় না, তো বলছে বিক্রেতা তুমি তো বিক্রয় করেছো ঠিকই, কিন্তু যেহেতু হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এসে তাকে অনেক ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, অতএব তুমি এখানে কি করবা? পূর্ণ দাম নেবে না, হয় পারলে পুরোটাই ছাড় দিয়ে দেবা, আর না হলে যতটুকু পরিমাণ আছে এখন ক্ষতি হওয়ার পরে যতটুকু পরিমাণ আছে অতটুকু পরিমাণের দাম নিবা। তাই বললেন যে লাউ বি'তা মিন আখিকা সামারান ফাআসাবাতহু জাইহাতুন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের কাছে এই ধরনের ফল বিক্রয় করো, অতঃপর ওই ফলের গাছের মধ্যে যদি কোনো ঝড় তুফান এসে নষ্ট হয়ে যায়, তাহলে ফালা ইয়াহিল্লু লাকা আন তা'খুযা মিনহু শাইআন, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে কিছু নেওয়া তোমার জন্য হালাল হবে না, অর্থাৎ মূল্য নেওয়া হালাল হবে না। এরপর বললেন বিমা তাখুযু মালা আখিকা বিগাইরি হাক্কিন, তুমি বিনা অধিকারে তার কাছ থেকে ওই তোমার ভাইয়ের মাল কেন নিবা? কিসের ভিত্তিতে নিবা? তুমি তো মাল পায়নি, সে তো আসলে মাল পায়নি, সে তো এখন বিক্রয় করেনি, পাকলে না বিক্রয় করতো। যদিও জাগতিক ক্ষেত্রে মনে হচ্ছে আমি তো এই অবস্থায় বিক্রয় করে দিয়েছি, অতএব আমার আর দেখার কি। হ্যাঁ, ওইটা যদি আপনি গাছ থেকে নামিয়ে নিচে নিয়ে এসে ওজন করে পাটিকে দিয়ে দিতেন, সে নিয়ে গিয়ে নষ্ট হয়ে যাক অথবা পচে যাক, তখন আপনার দেখার বিষয় ছিল না। যেহেতু এখন আপনার গাছের সাথে রয়েছে এবং এই ফলগুলি পাকা পর্যন্ত তাকে সময় দিয়েছেন যে এতদিন পর্যন্ত তোমার গাছে আমার ফলগুলি থাকবে, যিনি ফল কিনলেন, অতএব এই জন্য এই অধিকারটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তাহলে তোমার হক নষ্ট হবে, অন্যের হক নষ্ট হবে, এই ক্ষেত্রে সে মজলুম হবে, অতএব তুমি তার ওইভাবে মাল নিও না, পয়সা নিও না। আরেকটা হাদিস, وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال من ابتاع نخلا بعد أن تؤبر فثمرتها للبائع الذي باعها إلا أن يشترط المبتاع। খেজুর গাছ কিনেছেন আপনি, ফল কিনেন নাই, কিন্তু ওই গাছে তাবির করা হয়েছে। তাবির বলা হয় যে শঙ্করা করা, পুরুষ অণু নিয়ে যে গাছের
হ্যাঁ, পরাগায়ন, পরাগায়ন যে খেজুরের মধ্যে দেখবেন যে কিছু যে এটা হয়, এটার মধ্যে পাউডার জাতীয় একটা থাকে, এটা কিন্তু এর মধ্যেও নারী পুরুষের আছে। তো শুধু যদি নারী হয় তাহলে ওই ফল হয় না, তো অন্য গাছের পুরুষ অণু নিয়ে এসে ওই গাছের এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এদের সাথে দেখবেন দিয়ে আবার চট দিয়ে বেঁধে রাখা হয়। জি, এটাতে ফলন বেশি হয়। তো কেউ যদি এরকম করেছে, করার পরে গাছটা বিক্রয় করে দিয়েছে, কিন্তু আপনার কাছে ওই ফল বিক্রয় করেনি, তাহলে এই গাছটা ওই ফল তার কর্তন করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কাটবেন না, ওকে সুযোগটা দিবেন। হ্যাঁ, যদি শর্ত আরোপ করা হয়ে থাকে যে এই যে তুমি পরাগায়ন করেছো, সংকরা করেছো, এটা সহ আমি গাছ নিয়ে নিলাম, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু যদি উনি বলে যে না, আমার তোমার কাছে শুধু গাছ বিক্রয় করেছে, কিন্তু এখনো যেহেতু গাছের ফল রয়ে গেছে, এটা তো আমি মাত্র তাবির করেছি, হয়তো এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার লস হবে, সেই ক্ষেত্রে বলছে যে তাহলে তাকে তুমি সুযোগ দিবা। ওই গাছের যিনি ক্রেতা তাকে বলছে তুমি ওই গাছের বিক্রেতাকে সুযোগ দিবা যেন সে ওই ফলগুলি পাকা পর্যন্ত নেওয়ার সুযোগ লাভ করতে পারে। বুঝতে পারলাম না? যেন কেটে নিলে, তুই এখন গাছটা কেটে নিলে তোর তার ফলগুলো নষ্ট হয়ে যাবে। অতএব তুমি তাকে ক্ষতিগ্রস্ত করো না, বরং যে কয়দিন লাগে, 30 দিন লাগুক, 60 দিন লাগুক, 90 দিন লাগুক, সেই কয়দিন তুমি গাছ কাটবা না, যেন সেই বেচারা ক্ষতিগ্রস্ত না হয়। বিক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্রেতা তো আপনি গাছটা কিনে নিয়েছেন, কিন্তু ফলটা এখনো কিনেন নাই, ফল কেনার শর্ত করেন নাই, শুধু গাছ কিনেছেন, কিন্তু গাছে দেখা যাচ্ছে যে ওই ধরনের পরাগায়ন করে রাখা হয়েছে, কিন্তু ও বেচারা কিছুই বলেনি। যদি আপনি শর্ত করে নিতেন যে ভাই তোমার এই খেজুর গাছ কি আছে না আছে এটা আমার দেখার বিষয়, আমি কেটে নেব, তাহলে সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এরকম কিছু বলা হয়নি, সেহেতু ওই বেচারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ফলনটা যদি এই অবস্থায় কর্তন করা হয়, তাহলে এইখানে যে খাদ্যের যে ঘাটতি, সেখানেও একটা এসে গেল ঘাটতি, অতএব ঘাটতিও যেন না হয় এবং ওই বেচারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তোমাকে এই কয়দিন সময় দিতে হবে। এ ছিল আজকের মূল যে আরায়া সংক্রান্ত কয়েকটি হাদিস। আগামী ক্লাসে নতুন আরেকটি অধ্যায় শুরু হবে, যেগুলি আমাদের জানা খুবই দরকার এবং প্রায় সবসময় আমরা এই বিষয়গুলি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কিন্তু পরিবর্তন পাওয়া যায় খুব কম। মানে শুনি সবাই, কিন্তু বাস্তবতায় পরিবর্তন দেখা যায় না। তো যাই হোক, ওই পরবর্তী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে অন্য একটি নতুন অধ্যায় নিয়ে আমাদের কথা হবে। আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। আমি প্রথমত বলি না যে একটু লিড করে এসেছি, আসলে অফিসে আমাদের দায়িত্বশীলের সাথে একটু বৈঠক চলছিল, এই জন্য লেট হচ্ছে, আমি দুঃখিত। মনে কিছু নেবেন না যে আপনাদেরকে বসিয়ে রেখে আমি অন্য কোথাও ছিলাম, তা নয়, আসলে বৈঠক চলছিল, এই জন্য আমি লেট হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ যা পড়লাম, জানলাম, সে অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, এবং যদি এরকম কোনো পরিবেশের সৃষ্টি হয় আমাদের নিজস্ব জীবনে, তাহলে আমরা যেন সেখান থেকে নিজে মূল্যায়ন করে সমাজকে শিখাইতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারো সওয়াল থাকলে বলতে পারেন।